গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো রোজকার মতো আজকেও আমরা ভিডিও করার জন্য তৈরি হয়ে গেছি আর এখন রওনা হব। তো আমরা এখন রওনা হব আমাদের চ্যানেল অর্গানাইজার ভুতুদার বাড়ির উদ্দেশ্যে। তা সেখানে তো যাবই, আর তার সাথে সাথে আজকে তোমাদের সঙ্গে কিছু জিনিস, কিছু মুহূর্ত শেয়ার করব। আমরা কোথায় বাস করি, সেখানকার রাস্তাঘাট কীরকম, সবটা আজকে তোমাদের দেখাবো। তো আমরা যেখানে বাস করি সেই জায়গাটার নাম হচ্ছে ছিটখড়িমালা। ছোট্ট একটা গ্রাম, কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই গ্রাম, কারণ আমি এখানেই জন্ম হয়েছি। তো এই হচ্ছে আমাদের গ্রামের কাঁচা রাস্তা, তার উপরে দেখো রেল লাইন, তার ওই পাশে পাকা রাস্তা রয়েছে। সবটাই দেখাচ্ছি তোমাদের, দেখো। আর পাকা রাস্তার ওই পাশে রয়েছে কোচবিহার বিমানবন্দর। তো জঙ্গলের জন্য ক্যামেরায় স্পষ্ট আসছে না, তবুও জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, অল্প অল্প দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা ভুতুদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ভুতুদা আমাদের এখানেই এসেছিল দরকারে, তা তার সঙ্গে দেখা হয়েই গেল। তো চলো একসঙ্গে হয়ে সবাই যাওয়া যাক তাদের বাড়িতে। ওখানেও অনেকে আছে, সবাই মিলে একসঙ্গেই তো ভিডিও করব। তো রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেছিল আমাদের ছিটখড়িমালার পঞ্চায়েতের সঙ্গে। এই হচ্ছে আমাদের ছিটখড়িমালার পঞ্চায়েত, সম্পর্কে আমার দাদু হয়, ভীষণ ভালো লোক। ওর হাসিতে ফিল্ম স্টারের সমস্ত নায়িকারা পাগল হয়ে যায়, তাই নায়িকাদের উদ্দেশ্যে বলছি ওকে একটু ফোকাস কম করবে। তো ফাইনালি আমরা ভুতুদার বাড়িতে পৌঁছে গেছি। আর ভুতুদাদের বাড়িতে ঢুকতে গেটের ডান পাশে রয়েছে ভুতুদাদের কালী মন্দির। আর সেই মন্দিরে মায়ের মুখটা যে কি মিষ্টি লাগছে গাইস, আমার কাছে খুব মিষ্টি লাগছিল মায়ের মুখটা। দেখো, জুম করে দেখাচ্ছি। তো আমার কাছে তো মায়ের মুখটা ভীষণ মিষ্টি লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা এই পৌঁছে গেছি বৌদিদের রান্নাঘরে, আর বৌদি রান্না করছে। তো কি কি রান্না করছে তোমরা সব দেখতে পাচ্ছ। এই দেখো, শাক ভাজছে, মুরগির মাংস হবে, মুরগির ঠ্যাং আছে এখানে। দেখো, রান্না কমপ্লিট করেই বৌদি ভিডিওতে নেমে যাবে। রোজকার মতন যেরকম শ্যুট হয় আমাদের, সেরকম শ্যুট হবে। তো আমাদের বৌদি কিন্তু খুব সুন্দর রান্না করে, মানে নিজের বৌদি বলে বলছি না, বৌদি সত্যি খুব রান্না ভালো করে। এই বাড়িতে অনেক অনুষ্ঠানে নিমন্ত্রণ খেয়েছি আমরা, কিন্তু প্রত্যেকবার বৌদির হাতে রান্নাই খেয়েছি, আর বৌদি ভীষণ 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 ভালো রান্না করে। তো এবার আমরা চলে যাব বৌদির শাশুড়ির কাছে, অর্থাৎ আমার মাসির কাছে। মাসি কি রান্না করছে দেখা যাক। মাসি কি রান্না হইতেছে? এই যে শাক হলো, বেগুন ভাজা, নিরামিষ তরকারি, নিরামিষ আলু দিয়া তরকারি করো, টমেটোর চাটনি, অনেক কিছু। এই হলো গোবিন্দ খাবার করুম আর কি। আচ্ছা, যার জন্য দুনিয়া চলে তার কথাও তো ভাবতে হবে না? তাহলে আচ্ছা, তার জন্যই আমরা দানা পাই, আচ্ছা, প্রসাদ পাই, তাদের নাম দিয়ে তো পারি না। কিন্তু তাহলে তো আমরা অন্য দিতে পারবো না, আমাদের সেই নাম নেওয়া নাই, কাজে ওনার নাম নিয়েই আমরা সেবা নিই। আচ্ছা, হবে, সব হবে, আস্তে আস্তে সব হবে, গোবিন্দের কৃপা থাকলে সব হবে। তো এরা সবাই কিন্তু একসঙ্গেই খায়। আজ আলাদা রান্না হচ্ছে কারণ কাল একাদশী গেছে, মাসির আজ নিরামিষ পারণ, তার জন্য। আর এই হচ্ছে আমাদের বং টু রেডির আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের ছোট বং। আর এই হচ্ছে তার মা, আমাদের বৌদি হয়। তা ভীষণ ভালো। আমরা যদি বাড়িতে যাই তাহলে যত ব্যস্তই থাকুক না কেন, সেই ব্যস্ততার মাধ্যমে সময় বের করে আমাদের খোঁজদারি করবেই করবে। ভীষণ ভালো। এরই মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিল আমার পিসি। তো আমাদের পাশাপাশি বাড়ি, সেই হিসেবে আমার পিসি হয়, বাজার করতে যাচ্ছিল। আর এই পিসিও কিন্তু আমাদের চ্যানেলকে খুব সাপোর্ট করে। আর ক্যামেরায় নিয়েছি বলে পিসি ভীষণ লজ্জা পাচ্ছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেক হাসি ঠাট্টা তো হলো, এবার আমাদের ভিডিওর কাজ শুরু হবে।
তো এইদিকে দেখো আবার ভিডিওর কাজ শুরু হবে, আর এরা গোপনে চুপচুপ করে যে কি গল্প করছে আর মিচকি মিচকি হাসছে একে অপরের দিকে দেখো। যাই হোক, এদের রহস্য খুব শিগগিরই ভেদ হবে, তোমরা সবাই জানতে পারবে এরা একে অপরের দিকে তাকিয়ে কেন হাসে, আর ভিডিও শ্যুট চললেই এরা চুপচুপ করে গল্প করে, সবটা জানতে পারবে। আর এদিকে ভিডিওর কাজ শুরু হয়ে গেছে দেখো। তা ব্লগটার মধ্যে তো সমস্ত ভিডিও শ্যুটগুলো দিতে পারলাম না, কিছু কিছু দেওয়া হলো। তো সবাই দেখবে আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবে, যতটা পারবো তোমাদের আনন্দ দিয়ে যাব। এইটুকুই ছিল আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবে, টাটা।